হ্যাঁ, তখন কি ছিল? হ্যাঁ, বেশি পোজ দিতে তুই উদলা থাকে, এটাই জানি আমি। খুব ভালো তোরা, তোকে তো প্রাণ নাই, প্রাণ ছাড়া মানুষ, বুঝি আমি। ভোকাল থ্রো করলে আমি খুব বুঝি বলা, এটা খুব বুঝি। আমি শ্রোতা, আমি গায়ক না, আমি শুনি সবার গান। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই বাবা। ওরে নিজে দয়াল ধরবা তাইয়া, লুকাইলেন ঘরের ভিতর, সে লুকাইলেন ঘরের ভিতর। আরে ও আমার বন্ধুর মাটির বাসর ঘর, তোরা দেখে যা। কুরবান চাঁদের মাটির বাঁশরি ঘর, নিজে প্রভু নিজে প্রভু নিজে প্রভু নিজে প্রভু ঘর বানাইয়া লুকাইছে ঘরের ভিতর, হারে লুকাইছে ঘরের ভিতর। হারে ও আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। একটা মন্ত্রী, একটা এমপি, উপজেলার চেয়ারম্যান বা চেয়ারম্যান, দেখবেন তাগর সাথে বডিগার্ড থাকে, অস্ত্রপাতি থাকেনি, থাকে না? আচ্ছা, মালাকাল মৌত যেদিন আসে, এই গোলা বারুদ, এই সিপাই সৈন্য কেউ আটকায় রাখতে পারেনি, পারেও পারে না। কথা কি বিরক্ত নেই আপনার? আবার এই কত পাহারালা ছিল না, ফুটুস নাই। তোদা তোমারও, আজকে তোমার জয়, কালকে তোমার পরাজয়, ওই কথাটাকে স্মরণ রাখতে হবে। তোদা তোমারও, আল্লাহ রাতে বোতা দাও, আস্তে আস্তে করে গাও, খোদায় ছাড় দেয়, ছাড়ে না। তাহলে এখান থেকে আমার জীবনের একটা শিক্ষা গ্রহণ করতে পারি। এই পাহারা বাড়ি ঘর আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আইলো, বাংলাদেশে ৬২টা মাজার ভাঙছে, কথা সত্য না মিথ্যা? এইটা বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করা দরকার। কি কর মিয়া ভাই? হ্যাঁ, আপনারা তো সমর্থন করেন না। এই তাইলে আমার নেতা ভাইরা আমার জিজ্ঞাসা করলাম, তার আমাদের প্রতি সমর্থন আছে। সমর্থন আমার প্রতি নাই, এই সমর্থনটা আল্লাহ রাসূলের প্রতি আছে। আচ্ছা, দুই এক কথা কমুনি।
আর সুযোগ পাইবা না পাই হয়ে যায়, এটা আমার নৈতিক দায়িত্ব। আচ্ছা, আপনারা তো জানেন মানুষ মরে যায় নাকি? সারা জীবন ভুলবালি শিখাইছে আর শিখা গেছে, এটার হাকিকত আমরা উদ্ঘাটন করিনি, একটু পোক্ত করে দেওয়া যায়। কবি নজরুল বলেছেন, অত্যন্ত উচ্চ মার্গের একজন ফিলোসোফার, দার্শনিক। বাংলাদেশে কোন গায়ক কি গায় আমি খুব জানি। বাউল গান কাকে বলে, বাউল গান কিভাবে করতে, এইটা এখনো বাউলরা শিখে নাই। এদের কাছ থেকে কিছু শিখার আশা করতে পারি না। একটা মুচির কাছে আমি শিখতে পারি, কিন্তু একটা বাউল কাছে, গায়কের কাছে আমার কিছু শিখার নাই। কথাটা আমি এখানে রাখলাম। কেন রাখলাম জানেন? তার কাছে একটা শিক্ষা আছে, মুচির কাছে। কি শিক্ষা জানেন? আমি মুচি যারা জুতা সেলাই করে পাশে বসে তাদেরকে ভালোবাসে। ওরা পথের পাশে বসে থাকে, অনেক জ্ঞানী গুণী অলিয়া উলিয়া সাধক সুফিরায় পথ দিয়া যায়, এই জুতা সেলাই করে মুচি। ওই অলিয়া উলিয়ার চরণের ধুলা তার গায়ে লাগে, তার হাতে লাগে। ওর অনিত্য দেহটা, অপবিত্র দেহটা পবিত্র হয়ে যায় অলির চরণের ছোঁয়ায়। ওই মুচিকে যদি আমি ভালোবেসে আমার এখানে স্থান দিতে পারি, ওর মুসিলায় আমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যেতে পারে। আর এই সমাজের সাথে বসবাস করলে আমি ভালো মানুষ খারাপ হয়ে যেতে পারি চোখের পলক। ওটাকে আমি ঘৃণা করার ভাষাও আমার নাই রে বাবা। যে ইউটিউবার যারা আছে বইলা দিলাম, ওতে আমার কোনো আসে যায় না। সত্য কথা বলে এসেছিলাম, বলবো। কবি নজরুল বলেছেন, এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। 500 টাকা নিয়ে আসছিলাম বা 2000 টাকা নিয়ে আসছি, পাম্পে ঢুকাইছি, গ্যাস লম বাবা ড্রাইভার করে, আমি টাকা তো নাই রে, কালকে যা গান গায়ে পাইছিলাম খরচ হয়ে গেছে। কয় টাকা আছে বাবা? 2000 টাকা হইব মনে হয়। তো গ্যাস লাগবে 2800 টাকা, 2000 টাকা গ্যাস লইছি। টাকা বামনসর থেকে নরুন্ডি আসা পর্যন্ত টাকা আমারই ছিল। গ্যাস লওয়া শেষ, এই টাকা চলে গেছে পাম্পলার কাছে। পাম্পলায় আবার যাওয়ার সময় বাচ্চার জন্য ফিড আর দুধ কিনবো, এই টাকা চলে গেছে দুধওয়ালার কাছে, ফিডারওয়ালার কাছে। ও বেটায় বয়ে দিচ্ছে ডাক্তারি দোকানে ঔষধ কিনবো, এই টাকা চলে গেছে ঔষধওয়ালার কাছে। টাকা তো টাকার জায়গায় আছে, খালি হাত বদল হচ্ছে। তাই কবি নজরুল বলেছেন, এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। মানুষ মইরা গেছে, কাকে গেছে গা? মইরা গেছে। কোরআন কি বলে? মৃত্যু শব্দ অর্থ স্থান পরিবর্তন করা। আমাদের যদি জেতা কবর দেন, এই যেখানে যতটি মানুষ আছেন 1600 মানুষ মার্ডার করে মামলা হয়েছে, কমপক্ষে 16 লাখ। তো ওয়াল লেগে বয়ে দিছে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার যদি মার্ডার করেন একটা মানুষও বাকি থাকবে না। আমার জেতা কবর যদি মারেন, সবাই মার্ডার মামলার আসামি হবেন, কি হবেন না? তাইলে খোদার এক কুদরতি শানেই দেহ থেকে আসছে আমার আত্মাকে বিচ্ছিন্ন করে, যেন মানুষ নিরাপদে থাকে। আমি মারা গেলাম, মরা মানুষে কেউ সালাম দেয়নি। আসেন, মরা মানুষের সালাম দেওয়া যায় না। যখন তারে কবর দিয়ে আসলেন, 2 জন ফেরেশতাকে ঢুকলো কবরে। কোরআন কিতাবের ব্যাখ্যা। একজনের নাম কেরামিন ফেরেশতা, একদম কাতিমন না মনকির নকি, 2 ফেরেশতা। আলোচনার বিষয়। যাই হোক, তো জিজ্ঞেস করে, অমান রব্বুকা অমান দিনুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার দিন কি? আপনাদের কাছে প্রশ্ন। ওই মানুষটা বইলা গেছে গা, তো কবরটা থুইলেন, তো ফেরেশতা কি মরা মানুষের লোকের কথা কয় না জেতা মানুষের লোকের কথা কয়? এই মরা মানুষ জেতা করলাম এখন, এটা আমার কথা? আল্লাহর বিধানে কইছে যে কবরের মধ্যে ফেরেশতায় জব সওয়াল করবে, জবাব দিলে ভালো, না দিতে বলে যা কবরে তাই উঠবে। তাইলে বোঝা যায় কবরের মানুষটা মারা যায় নাই। এই কথাটা আরো স্টাবলিশ, শক্তিশালী হয়ে যাবে। আমার দয়াল নবী বলেছেন, ওই কবরের পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায়, তাকে সালাম দিতে হয়। সেই সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হালাল কবর আল মুসলিমাত আল মুসলিমাত। তাইলে মরা লাশের কেউ কবর দেয় না, কবর দিছে পরে সালামও দিতে হয়। ফেরেশতায় কথা কয় কি, জেতা রইছে না মরছে? জেতা রইছে। কুল্লে নাফসে জায়গাতুল মউত, জীবন তোমাকে দিলে তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মিলন শেষে কি হয়? বিচ্ছেদ না বউ তালাক হয়ে যায়? মিলন শেষে কি বউ তালাক হয়ে যায় নাকি? আবার মিলনের প্রত্যাশা করে, কিন্তু মিলন শেষে হয় বিচ্ছেদ। এই বিচ্ছেদটা আত্মার সাথে দেহের একটা সাময়িক সময়ের জন্য, সাধারণ মানুষের জন্য। আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ জাতের সাথে লয় হয়ে গেছে,
সে ব্যক্তি আর সাধারণ নয়, তিনি অলি আল্লাহ হয়ে গেছে। তাদের মাজারে আক্রমণ যারা করে তারা ইসলামের দুশমন, তারা নবী পয়গম্বরের দুশমন, তারা কোরআনেরও দুশমন। এটা রুইপুর নাকি? এই কথা কয়ে এসে 1.5 মাস আগে লন্ডনে, 3 জায়গায়, লন্ডনে, ম্যানচেস্টার, লন্ডন, বার্মিংহাম, হাজার হাজার লোক, কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, সেখানে বই আসছে। আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা নাই, বাইরে আছে না, আমার সাপোর্ট দিব না, আপনি দিবেন না? ও কোন শালায় মারতে হেলে মারে, এত মানুষ যাদের ভালো আছে নাকিও। হ্যাঁ, তাহলে এখানে প্রতিষ্ঠিত করলাম, মাজার তো দূরের কথা, কবর কেউ কেউ যদি স্পর্শ করে, ওই মাজারে হাত দিছিল, যে হাত দিছে ওরা তো খাইছে। কি খাইছে জানেননি? ভিমরুল, ভিমরুল, লাল বল্লা, বড় বড় কালা কালা। এটা শুধু বাপে দেখায় নাই, তুই পোলারে শুদ্ধ খাইছে, গোষ্ঠী শুদ্ধ খায় দুনিয়া থেকে বিদায় দিল। যে পাও দিয়া লাথি মারছিল, ওই পায়ে এমন বেদি ওইসে পচতে পচতে আলি উপর দিকে উঠে, যত কাটে ততই পচে। এখন ফেসবুকে সে ক্ষমা চাওয়া শুরু করছে। আল্লাহর ওলির সাথে যদি বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন আমার ওলি আমার বন্ধু, এই বন্ধুর সাথে যারা বিরুদ্ধাচরণ করবে আমি আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করি। সাবধান হয়ে যায়। বাপের কবরের পাশে গিয়ে উচ্চ স্বরে কথা বলা যায় না, খাবার গ্রহণ করা যায় না, জুতা স্যান্ডেল নেওয়া যায় না। আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে বলি আল্লাহ হয়ে গেছে, তাকে তোমরা আঘাত করবা। তবে আঘাত করার একটা কারণ আছে। এরা আপনার কি কষ্ট পান নিয়ে এবার এই প্রথম আসরটা একটু করে বেশি বড় করুন, তারপর আর করুন না, সবুজ গাইব। আমি আমার লেকচারটা দিয়া টেবলেটটা বেশি শেষ করে যাবো। বিষয়টা হলো, ওলি কয়ে আমাদের কোথায় দিছে বাদশাহী মর্যাদা, তোরা আমার টিনের চালে দিছে, হুয়াই দিছ সালারা। আমি তবলিকে কামাই করে থুয়েছি, আমার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, তোরা খাবি, হানকি বিছাবি আর তোরা পোলাও মাংস বিরিয়ানি খাবি, মাজার কমিটির খাদেমরা চলবো, তোরা চলবি। আমাদের হুয়াই থুইছে একটা 1 সালার নিচে, এটা তো বাং তৈব। আমার মতো কিছু পাপিষ্ট দিয়া বাঙ্গাইছে। এবার সেই মাজার হবে লক্ষ নয় কয়েক কোটি টাকা খরচ কইরা। ঘরের মাঝে সারি সারি চার কুতুব সলগ্ন হরি, 8 কোঠায় 18 মোকাম বাজান, দেখতে কি সুন্দর। ঘরের মাঝে সারি সারি চার কুতুব সুলপরি, 8 কোঠায় 18 মোকাম, দেখতে কি সুন্দর। ঘরের মাঝে সারি সারি ওরে বাজান, 4 কুতুব সলগ্ন হরি, 8 কোঠায় 18 মোকাম, দেখতে কি সুন্দর। ও তার উপর তালাই বন্ধুর বাসা, ও তার উপর তালাই বন্ধুর বাসা, ও তার উপর তালাই বন্ধুর বাসা, রংমহল তাহার ভিতর দেখো, রংমহল তাহার ভিতর। আরে ও দীনবন্ধুর মাটির বাসর ঘর, তোরা দেখে যা। আরে ও পাড়ার গো, আমার বন্ধুর মাটির বাসর ঘর।
আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। আইডি কার্ড আছে গো আপনার? আইডি কার্ডের নাম, বাবার নাম, মার নাম, ব্লাড গ্রুপ, তারপরে কি থাকে? ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এই জন্ম তারিখ সবার আইডি কার্ডে আছে, আছে না? আমি কোন দিন কত সালে কয়টার সময় আইছি এটা লেখা আছে ওই আইডি কার্ডে আছে। কে কোন দিন মহিলা যাইবেন এটা লেখা আছে কোন কার্ডে? আছে নি? কোনো কোরআনে আছে, কোনো হাদিসে আসছে? কোরআনে হাদিসে আসছে তুমি জীবন পাইছো, তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এইটুকু আছে। কিন্তু আপনি কোন দিন চলে যাবেন, কোন চাঁদে কত তারিখে কি বারে, এইটা কিন্তু নাই। এইটা বলতে পারে যারা মালিকের সাথে সম্পর্ক স্থাপন করছে তারা, আমার পক্ষে বলা সম্ভব নয়। তাইলে বাজান, আসার তারিখ আছে, যাওয়ার তারিখ নাই, এর মধ্যেই মানুষ বসবাস করে। সাধক মালিক দেওয়ান সাহেব আজ থেকে ৮০ বছর আগে বলেন, ঘর ছাড়িয়া যাবে যেদিন, এই ঘর ছাড়িয়া মালি যাবে যেদিন, আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষা। তোর দয়াল রে, দয়াল রে, দয়াল ও দয়াল রে, যদি জানতাম মালিক এই আসর কুরবান চাঁদের এই রুইতপুরে আসলে আমার জীবনের শেষ গান, আমি মনে হয় গানে আইতাম না। আমার চোখের পানি দিয়া আমার প্রাণের মানুষগুলোর সাথে আমি আমার শেষ দেখা বুক জোড়া চোখের পানি দিয়ে বালি কাদা হয়ে যেত। যদি মানুষ জানতো যে অমুক মাসে অমুক তারিখে যাবে, এই পৃথিবীটা অচল হয়ে যেত। এই পৃথিবীকে সচল রাখার জন্য মালিক কি খেলা খেলছে। ঘর ছাড়িয়া যাবে যেদিন, ওরে ও আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষ। ওরে একা ঘরে থাকবি সেদিন, ও তুই একা ঘরে থাকবি সেদিন, ওরে বাজান একা ঘরেই থাকবি রে সেদিন, নাই বিছানা নাই শিয়র তোর, নাই বিছানা নাই শিয়র। আরে ও দয়াল চাঁদের মাটির বাসর ঘর, তোরা দেখে যা কুরবান চাঁদের আমার রশিদ চাঁদের মাটির বাসর। নিজে প্রভু নিজে প্রভু নিজে প্রভু নিজে প্রভু ঘর বানাইয়া, নিজে প্রভু ঘর বানাইয়া, হাইরে লুকাইছে ঘরের ভিতর, হাইরে লুকাইছে ঘরের ভিতর ঘরে। ও আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। চোখটা বন্ধ করলে বাধা, স্ত্রীও দেখি না, পুত্রও দেখি না, বন্ধুও পাই না, আত্মীয় পাই না, মনে হয় পৃথিবীতে আমার আর কেউ নাই রে। যখন চোখ মেলে তাকাই ওই মায়ার মানুষগুলো কাছে আসে,
বলে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আছে, চোখটা বুঝলে আর নাই, চোখ খুললে দেখি, কিন্তু এই চোখের জায়গায় চোখ থাকবে, আমি সেদিনে ওই সময় কাউকে আর দেখবো না। দেওয়া মালিক চান কয় সানরঙ্গ, আমার দয়াল মালিক চান কয় সানরঙ্গ, ভব নদীর তরঙ্গ বড়, চেতন থাকতে আগে বড় মানুষ বৃথা মইল না। দরদি আমার দয়া দিন বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে আমার। দয়াল মালিক চান কয় সানরঙ্গ, ভব নদীর তরঙ্গ বড়, চেতন থাকতে আগে মর বৃথা মইল না। ওরে আইছ হবে যাইতেই হবে রে, আরে বাবা দাঁড়ালো, ওরে বাজান আইছ হবে যাইতেই হবে একবার, দয়ালের কথা স্মরণ করে মন, বন্ধুর কথা স্মরণ করারে ও পারারে গো। আমার বন্ধুর মাটির বাঁশরে ঘর, ওরে নিজেই দয়াল ঘর মা পাইয়া, নিজে দয়াল ঘর বানাইয়া লুকাইলেন ঘরের ভিতর, সে লুকাইলেন ঘরের ভিতর আরে ও পারারে গো। আমার দীনবন্ধু মাটির বাঁশর ঘর।